নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আমি আমার মাকে কিভাবে সেবা করি, মায়ের কি করে ব্লাড প্রেশার মাপি। আজকে সেটাই দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্লাড প্রেশারের যন্ত্র মাপা যে যন্ত্র, সেটা আমি কিনে ফেলেছি। এবং এটাই এক প্রকার আনবক্সিং। মাকে এর আগে রোজই মাপি মাঝে সাঝেই। দেখো প্রথমে, হ্যাঁ মা বাবা সবাইকেই মাপি, কিছুই নয়। এই জিনিসটাকে এরম ভাবে মাকে পরিয়ে দিতে হবে। তারপরে এই যে কাঁধে যে স্টেথোটা আছে, এটাকে জাস্ট এই অ্যান্ড দেন এই এবার গুজে দিতে হবে। এই এখানে শুধু দেখতে হবে কোথা থেকে শব্দটা শুরু হচ্ছে, কোথায় শব্দটা শেষ হচ্ছে। এটাই হলো ব্লাড প্রেশার। যেখানে শুরু হচ্ছে সেটা উপরেরটা, যেখানে শেষ হচ্ছে সেটা নিচেরটা। এবার আমি দেখতে পাচ্ছ এটা মায়েরটা তুলছি হালকা করে। মায়ের ব্লাড প্রেশার আছে 130/80। এইভাবে মায়ের ব্লাড প্রেশারটা লক্ষ্য রাখি। আর যখনই দেখি একটু অ্যাবনর্মাল হয়ে যায়, তখনই মাকে বলি একটু ডাক্তার বাবুদের সাথে একটু কনসাল্ট করে নেবে। মানে ব্লাড প্রেশার জিনিসটা এমন না, একটু মাঝে সাঝে সপ্তাহে মাসে এগুলো একটু চেকিং রাখতে হবে। সবসময় তো আমি মাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই জন্যই আমি এটা কিনে নিলাম। এবং এইটুখানি বলতে পারি যে অটোমেটিক মেশিন একটা হয়, তার দাম কম, ওই 1000 টাকার মধ্যে হয়ে যাবে বা 700-800 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু সেখানে একটা গন্ডগোল আছে, যদি পালস রেট যদি কম থাকে সেটা কিন্তু ঠিকঠাক রিডিং দেখায় না, ভুলভাল শো হয়। কিন্তু যদি আমি এই ম্যানুয়ালে যদি আমি দেখি, সেক্ষেত্রে ঠিকঠাক দেখায়। তার জন্যই আমি এটা কিনেছি। এবং এটা আমি কোথা থেকে কিনেছি বলে দিচ্ছি। ক্যালকাটার যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের গেটের উল্টো দিকে দেখবেন অনেকগুলো দোকান আছে, ওখানে রিজনেবল প্রাইসে আমি এটা কিনেছি। এইটাই একটা দেখানোর দরকার ছিল যে আমি আমার বাবা মাকে কিভাবে সেবা করি, কিভাবে তাদের দেখাশোনা করি। আমার বন্ধু, আমার গাইস, আমার বন্ধুদের প্রত্যেককে আমি এটা জানালাম।